নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো অনেক সময় আছে না, রুটি খেতে ভালো লাগে না ব্রেকফাস্টে, রোজ প্রত্যেক দিন এক খাবার খেতে ভালো লাগে না। তো রুটি বা অন্য কিছু একঘেয়ে খেতে যখন ভালো না লাগে, তখন কিন্তু ঘরে থাকা কটা জিনিস দিয়ে এইটা গরম গরম একটা ব্রেকফাস্ট, দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। যে রান্না করতে পারেন না সেও কিন্তু এটা করতে পারবেন। আমার কাছে ছিল ব্রাউন ব্রেড, আমি কিছু ব্রাউন ব্রেড নিয়েছি। আর ঘরে যতজন মেম্বার থাকবে সেই অনুযায়ী করে নিতে হবে ডিম দিয়ে। তো আমার 4খানা ডিম লেগেছিল। তো 4টে ডিম একটা বাটির মধ্যে আমি ভেঙে নিয়েছি, নিয়ে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে পুরো ডিমের কুসুমগুলো এবং সাদা অংশটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে যদি খাবারগুলো তৈরি করেন না, একটু চেঞ্জ করে করে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। মানে দিনটাও যেন ভালো গেল। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হাজব্যান্ডের টিফিনে দিতে পারেন, নিজেরাও যদি কোথাও বেরোচ্ছেন তাহলে এরকমভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন। তো ডিমটা যখনই আমি ফাটিয়ে নিলাম, তারপরে দেখুন লাল রঙের যে কাঁচা লঙ্কাগুলো হয় না, লাল কালারের, আমি সেগুলো দিয়েছি, কারণ একটু কালারফুল দেখতে হবে তাই। তো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। ঝাল যেরকম যে খাবেন সেরকম 3টেও দিতে পারেন আপনারা, একটু ঝাল যদি বেশি খান। কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। 8-10 কোয়া রসুন দিয়েছি, দিয়ে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ, একটু কালার আসবে সের জন্য। হলুদটা না দিলেও পারেন, হলুদটা হচ্ছে কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একদম ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। ওই যে বললাম, বাচ্চারা যদি খায় লঙ্কাটাকে স্কিপ করবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগবে তাই। এত লঙ্কা কিন্তু আপনারা না দিলেও পারবেন। একটু অরিগ্যানো দিয়ে দিলাম। সবটাই ছোটো চামচের হাফ চামচ বা তার থেকে একটু কম এরকম দিয়েছি। এবারে সমস্ত উপকরণ কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম, প্রায় 1 কাপ উষ্ণ কিন্তু দুধটা, একদম ঠান্ডা না, আবার খুব গরম না, একদম আঙুল ডোবা যে গরমটা, সেই গরম আমি দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, যেই পাউরুটিগুলোকে আমি এইবারে ডিমে বুড়িয়ে ভেজে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একদম অল্প করে রিফাইন্ড অয়েল, আমি কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করেছি। রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে তাওয়ার চারিপাশে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো স্প্যাচুলা দিয়েও করতে পারেন। আমি কাঠের একটা খুন্তি নিয়ে ভালো করে চারিদিকে তেলটাকে স্প্রেড করে নিলাম। যখনই একটু গরম হয়েছে, তখন পাউরুটিটাকে ওই ডিমের ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে বুড়িয়ে নিয়ে তারপরে আমি ওই তাওয়াতে দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়ার জন্য। যখনই 1 পিঠ হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে আরেক পিঠ উল্টে দিতে হবে। 2 পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু একে একে নামিয়ে নিতে হবে। এরপরে সস দিয়ে পরিবেশন করলে বা সস দিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো যারা ধরুন স্টুডেন্ট, আপনারা ফ্যামিলি ছেড়ে এসে কোনো মেসে রয়েছেন, খাবার করে খাওয়ার যেমন সময়ও নেই, আবার পারেনও না করতে, চট করে কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারেন। ভীষণ ভালো খেতে হবে এবং খেলেও কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে। তো এইগুলো কিন্তু আমরা ওই সি বিচে গিয়ে খুব খাই, সমুদ্রের পাড়ে গিয়ে ডিম টোস্টটা খুবই খাই। এরপরে ওই সস দিয়ে পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে খেতে। তো এমন করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্টে আমাকে জানাবেন, আমি অ্যাটলিস্ট থ্যাংক ইউটা জানাতে পারবো। আর একটা জিনিস বলি, যে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এবং শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।